পাথারকান্দির আসিমগঞ্জে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পড়ল ধানক্ষেতে। আহত 25 জন যাত্রী, ঘটনাস্থলে পুলিশ। আলিপুর আসিমগঞ্জ সড়কের পূর্বগুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে AS11BC0176 নম্বরের বাস দুর্ঘটনার কবলে পড়ে। নিভিয়া থেকে করিমগঞ্জ অভিমুখে ছিল বাসটি। স্থানীয় জনগণের অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। আবারও বলছি, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে, আহত 25 জন যাত্রী, ঘটনাস্থলে পুলিশ। পাথারকান্দির আসিমগঞ্জে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ধান খেতে গিয়ে পড়ে এবং এতে আহত হয় 25 জন যাত্রী। AS11BC0176 নম্বরের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আলিপুর আসিমগঞ্জ সড়কের পূর্বগুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত করে যাত্রীবাহী বাসটি এবং এতে 25 জন যাত্রী আহত হয়। নিভিয়া থেকে করিমগঞ্জ অভিমুখে যাচ্ছিল বাসটি। স্থানীয় জনগণের অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। জয়রাজ সিনহা রিপোর্ট, নিউজ অবিকল। আমি খবর পাইয়া আইছি, আইয়া দেখছি বাসটা পড়ছে, এখানে কয়েকজন যাত্রী পাইছি, তারা আত দুঃখ পাইছে, ফাঁক দুঃখ পাইছে, মাথা ফাটিছে, এরারে গাড়িত উঠাইয়া দিয়া দিছি এবং পরে প্রশাসনের লগে আমি যোগাযোগ করছি। পরে প্রশাসনের মানুষও আইছে। এই দুর্ঘটনার ঘটার একমাত্র কারণ হইল কি, এই ড্রাইভারটা সম্ভবত মদ খাইছে, না হইলে এত ফ্রি রাস্তা এবং সোজা রাস্তাটা এখানে অনেক গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। গতিকে এই ধরনের ড্রাইভারগুলোর সরকারের কাছে আমার অনুরোধ, কড়া পদক্ষেপ নেওয়া। আজকে তারা তো কয়েকজন মানুষ, 20-25 জন মানুষে আজকে দুঃখ পাইছে, এরা পা ভাঙছে, হাত ভাঙছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি বাসটা কই থেকে কই যাওয়া আছে? এটা আনিপুর থেকে বোধহয় করিমগঞ্জ যাওয়ার পথে। টাইম কয়টা? 11:30 উঠায়। কতজন আহত হয়েছে আপনি? আমি খবর পাইছি তো 20-25 জনের মতো। এরা লিস্ট আপনারা পাইবা হসপিটাল। এর মধ্যে কি নিহত সংখ্যা কেউ আছে? না, নিহত নাই। হাত ভাঙিছে, পা ভাঙিছে। এই তো টাইম কয়টা? জায়গার নাম? জায়গার নাম হইল পূর্বগুল। 70 আহত হয়েছে। এরারে আমার এলাকার মানুষে উঠাইয়া উদ্ধার করিয়া হসপিটালে পৌঁছাইছেন। পরবর্তী আমি প্রশাসনের লক্ষ্য করেছি, এখন প্রশাসন আইরা গাড়ি ওখান থেকে উদ্ধার করে দিবা এবং এইখানের জমিনের মালিকেরও প্রচুর ক্ষতি করছে, রাস্তা গ্লাস ট্লাস ভাঙিয়া পড়ছে। তো এটাও ক্ষতিপূরণ দেওয়ার লাগে গাড়ির মালিকরে আমরা আহ্বান জানাই। আসিমগঞ্জ আনিপুর যে ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ে পূর্বগুলে আমাদের একটা মানে এসটিসি বাস, একটা বিশাল বাস এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মনে করি যে এই ড্রাইভারজন মদ্যপান মাদক আসক্ত ছিল, সেই জন্য এখানে এই দুর্ঘটনা হয়েছে। না হলে এখানে পুরো ক্লিয়ার রাস্তা ছিল। আপনারা সিসি ফুটেজ রয়েছে, আপনারা চেক করতে পারেন। এখানে এত ক্লিয়ার রাস্তা, এখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং এই ড্রাইভার যেজন ছিল তার কঠোর মানে শাস্তির দাবি জানাচ্ছি। এই ড্রাইভারকে আইনের আওতায় আনা হোক এবং যারা কমসে কম 20-25 জন মানুষ এখানে আহত হয়েছেন তাদের মানে ক্ষতিপূরণ দেওয়া হোক। পাশাপাশি এই যা জমিনের মালিক রয়েছে তারা ইতিমধ্যে বলেছে যে কাজ ভেঙে গিয়ে এখানে কৃষি কর্ম করা সম্ভব হবে না, সেই জন্য তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এরকম বিশাল বাসে যাতে এরকম দুর্ঘটনা হয়ে যাতে শত শত মানুষের মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেওয়া না হয়, সেই জন্য যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ